আপনি কি একটা ল্যাপটপ কিনতে চান? আপনি কি জানেন আপনার ল্যাপটপের মডেল কি? আপনি কি জানেন আপনার ল্যাপটপের প্রসেসর কত, আপনার ল্যাপটপের কোর i3, 5 না 7 এবং আপনার হার্ড ডিস্ক কতটুকু? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন বা ডিটেলস সম্পর্কে। কিভাবে আপনি এগুলো দেখবেন এবং কিভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। কিন্তু আপনার এটার কনফিগারেশন এবং এর ডিটেলস জানা খুবই দরকার। আপনি যখন একটা নতুন বা পুরাতন ল্যাপটপ কিনবেন, এটার কনফিগারেশন এবং ডিটেলস সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা কিরকম প্রাইসের ভিতরে এটা থাকবে বা এটার কার্যক্ষমতা সম্পর্কে আপনার ধারণা থাকবে না। আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি একটি ল্যাপটপ বা কম্পিউটারের কনফিগারেশন বা ডিটেলস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এখান থেকে আমরা কনফিগারেশন কয়েকটি সিস্টেমে দেখতে পারি। তার মধ্যে একটা দিস পিসিতে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে নিচে প্রপার্টিস নামে যে অপশনটা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে অ্যাবাউট সেকশন এখানে নিয়ে আসবে। এখানে ডিভাইস স্পেসিফিকেশন অ্যান্ড উইন্ডোজ স্পেসিফিকেশন দুইটা অপশন থাকবে। ডিভাইস স্পেসিফিকেশন আপনি ডিভাইসের অপশনগুলো দেখতে পারবেন, যেমন ডিভাইস নেম, প্রসেসর, যেমন আমার এখানে ডিভাইস নেম ডেস্কটপ এটা, এবং প্রসেসর ইন্টেল কোর i5 এবং 1.70 GHz, ইনস্টল র্যাম, ডিভাইস নেম, প্রোডাক্ট আইডি, সিস্টেম টাইপ 64-বিট অপারেটিং সিস্টেম, পিন অ্যান্ড টাচ, এবং নিচে আমার উইন্ডোজ স্পেসিফিকেশনে উইন্ডোজ 10 প্রো ভার্সন এবং ইনস্টল কত তারিখে করা হয়েছে। আমাদের যদি কোনো ভুল ইনফরমেশন দেয় আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই ধরে ফেলতে পারবো। এখন আমরা কনফিগারেশন চেক করার 2 নাম্বার অপশনটি দেখতে পারবো। এর জন্য আমাদের নিচের টাইপ হেয়ার সার্চ বক্সে আমাদের লিখতে হবে RUN। এছাড়া আমি উইন্ডোজ প্লাস আর প্রেস করেও RUN এখানে যেতে পারি। এখান থেকে DXDIAG লিখব, তারপর ওকে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের সামনে এরকম একটি প্রেস চলে আসবে, অর্থাৎ এরকম একটি শীট চলে আসবে। এখানে আমরা আরও ডিটেলসভাবে সব কিছু দেখতে পারবো। যেমন এখানে আমরা কারেন্ট ডেট, টাইম, মানে অর্থাৎ এই কম্পিউটার কবে অন করা হয়েছিল সব কিছু এখানে দেখতে পারবো। কম্পিউটার নেম, অপারেটিং সিস্টেম, এবং নিচে যদি যাই আরও অনেক কিছু দেখতে পারবো। মেমোরি দেখতে পারবো, সব প্রসেসর এখানে সব কিছু দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে এখানে আমাদের ডিসপ্লের সকল কিছু দেখাবে, যেমন টাইপ অফ ডিসপ্লে রেজুলেশন ইত্যাদি। এরপর যথাক্রমে